আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইউরোপের দেশের নাম শুনলে সবার মনের মধ্যে একটা আশা জাগে যে আমি ইউরোপে যাব, কিভাবে যেতে পারি, কিভাবে গেলে আমার স্বপ্ন পূরণ হবে। এই স্বপ্ন বুকের মধ্যে নিয়ে অনেকের বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হন এবং বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হন, প্রতারিত হচ্ছেন, অনেক টাকা মার খেয়েছেন। আপনারা কি জানেন যে ইউরোপের কোন দেশের ভিসা রেশিও ভালো বা কোন দেশের ভিসা হচ্ছে? অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না। তবে আপনারা মনে করেন যে ইউরোপের যে কোনো দেশে এজেন্সির কাছে গিয়ে যদি আমি বলি যে কোনো দেশের ভিসা করে দিতে, এজেন্সি ভিসা করতে পারবে। এটা সম্পূর্ণ ভুয়া কথা, অসম্ভব। যখন যে দেশের ভিসা রেশিও ভালো থাকে ওই দেশের ভিসার জন্য যদি আপনি ট্রাই করতে পারেন, অবশ্যই আপনার ভিসা হবে। বর্তমানে সার্বিয়া, বেলারুশ, আলবেনিয়া এই দেশগুলোর যে ভিসা হচ্ছে আপনারা অবশ্যই জানেন। বর্তমানে বেলারুশে কাফেলা আকারে লোক যাচ্ছে, আপনাদেরকে আজকের আলোচনা করব বেলারুশ, আলবেনিয়া, সার্বিয়া এই তিন দেশ নিয়ে, যে এই তিন দেশের মধ্যে কোন দেশ আপনি পছন্দ করবেন এবং কোন দেশে আপনি যাবেন এবং কোন দেশে গেলে আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি জানেন যে বর্তমানে বেলারুশ সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। বেলারুশ হচ্ছে একটা নন সেনজেন কান্ট্রি, ইউরোপের দেশ। এই দেশটিতে বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো এবং এই দেশটিতে যদি আপনি যান কোনো রিস্ক নাই। কেন রিস্ক নাই আপনাকে আমি বলে দিচ্ছি। বর্তমানে বাংলাদেশ থেকে বেলারুশে যাদের ফ্লাইট হচ্ছে ওয়ার্ক ইনভিটেশনের মাধ্যমে, অকিটু বোর্ডের মাধ্যমে কিন্তু ফ্লাইটগুলো হচ্ছে। বাংলাদেশ থেকে যে লোকগুলো বেলারুশ এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়, বেলারুশ এয়ারপোর্ট থেকে কিন্তু তাদের পাসপোর্টের উপরে স্টিকার ভিসা লাগে। বেলারুশ যে ইমিগ্রেশন আছে, আবারও বুঝবেন, বেলারুশ ইমিগ্রেশন থেকে ডাইরেক্ট প্রত্যেকটা যাত্রীর পাসপোর্টে স্টিকার ভিসা লাগে। যদি আপনার ইমিগ্রেশন থেকে আপনাকে স্টিকার ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দেয়, অবশ্যই আমি আশা করি যেখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই, 110% এটা শিওর। এই হচ্ছে বেলারুশের বিষয়। বেলারুশে 3 থেকে 4 মাসের মধ্যে অথেন্টিকভাবে 110% গ্যারান্টি সহকারে ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। আপনি যদি চান বেলারুশটাকে বেছে নিতে পারেন নন সেনজেন কান্ট্রি হিসাবে, আমি মনে করি খুবই ভালো হবে। পাশাপাশি আপনি যদি সার্বিয়াতে যেতে চান, সার্বিয়াতে যেতে চাইলে আপনাকে যেটা করতে হবে, দেখেন, প্রথম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসে, আপনার অনলাইন হয়, পিপিজেড হয়, বিভিন্ন ঝামেলার পরে একটা পর্যায়ে গিয়ে তারপর হচ্ছে ভিসা ইন্ডিয়ার থেকে লেগে তারপর আসে। কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় সার্বিয়ার অনলাইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভিসা আসে না, ভিসা লাগানো যাচ্ছে না, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা অবশ্যই জানেন না। অনেকে মনে করেন সার্বিয়াতে যেতে পারলে আমি মনে হয় সফল। বিষয়টা এমন না। আপনি নন সেনজেনের যে কোনো একটা দেশে ঢুকতে পারলে আমি মনে করি আপনি সফল। যেহেতু সেনজেনে ঢোকার ওয়ে অথেন্টিকভাবে সকলে দিতে পারছে না, নন সেনজেনে ঢোকার মতন ওয়ে অনেক পন্থা আছে, অনেক রাস্তা আছে, যে রাস্তাগুলো দিয়ে অথেন্টিকভাবে মানুষ ঢুকাচ্ছে বা যাচ্ছে। এই জন্য আপনারা সার্বিয়াটাকে বেছে নিতে পারেন দ্বিতীয়বারের মতন। প্রথমবারের মতন আমি আপনাকে বলবো আপনি বেলারুশ বেছে নেবেন। বেলারুশ যদি বেছে নেন আপনার এখানে 110% ভিসা হবে এবং অথেন্টিক হবে, আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই বলতেই চলে। তারপর হচ্ছে সার্বিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সার্বিয়ার ভিসার জন্য যদি আপনার ফাইল জমা দেন, সার্বিয়াতেও ভিসা হবে 2 দিন আগে অথবা পরে। তবে সার্বিয়ার মতো বেলারুশে কোনো ঝামেলা নাই, সার্বিয়াতে একটু ঝামেলা পোহাতে হয়। তবে সার্বিয়াতেও ভিসা ভালো এবং ভিসা রেশিও ভালো ভিসা হয়। যদি 3 থেকে 4 মাস সময় নিয়ে অথবা বেশি সময় লাগলে সর্বোচ্চ 5-6 মাস, লং টাইম একটা সময় নিয়ে যদি আপনি ধৈর্য ধরতে পারেন, 100% সার্বিয়ার ভিসাও হবে, আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া কিন্তু 1 মাসের মধ্যে ভিসা হয়। আলবেনিয়ার ভিসাটা হচ্ছে ই ভিসা, স্টিকার ভিসা না। আলবেনিয়াতে যদি আপনি যান আপনাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা দেওয়া হবে। ভিসা দেওয়ার পরে আপনাকে
আলবেনিয়া এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে। এই ফেরত দেওয়ার বিষয়টা কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে না। আর আলবেনিয়া এয়ারপোর্ট যাওয়ার পরে আপনার ভিসা ঠিক, সব কিছু ঠিক আছে। আপনি আলবেনিয়াতে গেলেন, যাওয়ার পর ওখান থেকে আপনাকে ব্যাক করে দিল, আপনি জানেনই না ওখান থেকে কেন আপনাকে ব্যাক করে দিল। আপনি মনে করলেন কি যে এখানে ভিসা ফেক, আসলে ভিসা ফেক না। ওখানে যদি আপনার ভিসা অথেন্টিক হয়, ওখানে যাওয়ার পরে আলবেনিয়া এয়ারপোর্ট থেকে কোম্পানির কাছে তারা মেইল করবে অথবা কল করবে যে তোমাদের কোম্পানির জন্য লোক এসেছে, তোমরা কি রিসিভ করতে আসছো কিনা বা তোমরা নেবা কিনা। যখন কোম্পানি রেসপন্স করে ইমিগ্রেশনকে যে আমাদের লোক আমরা রিসিভ করতে এসেছি বা রিসিভ করতে লোক গেছে, তোমরা ওদেরকে ছেড়ে দাও, তখন ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ছেড়ে দিবে। এছাড়া আপনাদেরকে কখনোই ছাড়বে না, আপনাদেরকে আবার চলে আসতে হবে। এই জন্য আলবেনিয়া, বেলারুশ, সার্বিয়া তিনটার যদি অথেন্টিক লাইন থাকে 110% আপনার ভিসা হবে, আপনি যেতে পারবেন। বর্তমানে আলবেনিয়া, সার্বিয়া, বেলারুশ এই তিনটার ভিসা রেশিও ভালো। নন সেনজেন কান্ট্রির ভিতরে আপনার এই তিনটাকে বেছে নিতে পারেন। পাশাপাশি আপনার মলডোভাকে বেছে নিতে পারেন, যেহেতু মলডোভা ঢালাওভাবে লোক যাচ্ছে না, খুব কম, কিন্তু ভিসা রেশিও ভালো। আপনি মলডোভাতে ভিজিটে যেতে পারেন, তারপর ওখানে যাওয়ার পরে আপনি সেনজেনে বা আপনার যেখানে মন চায় সেখানে ভিসা লাগিয়ে আপনি যেতে পারেন, থাকতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি ইউরোপের মধ্যে যদি আপনি যেতে চান, প্রথম হচ্ছে বেলারুশ, সার্বিয়া, আলবেনিয়া, এই তিনটা দেশের মধ্যে আপনি বেছে নেন। ইনশাল্লাহ এই তিনটা দেশের ভিসা রেশিও ভালো, আশা করি আপনি যেতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।